যে সেই বাবা ওই সে পড়েছে তো দেখাইনি। তার জন্যই তো ভিডিও কলে আমরা গল্প করছি। একটা ঝালমুড়ি ওঠেনি একটা। এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে আজকে আমি সকাল সকাল শুরু করলাম ভিডিওটা। কোথায়? হাওড়া মেট্রো। ঠিক আছে, এই যে হাওড়া মেট্রো এই পাশে, অ্যান্ড হাওড়া প্ল্যাটফর্ম ওইদিকে আছে। আমি জাস্ট নবদ্বীপ থেকে এলাম হাওড়াতে, খাচ্ছি, জলদেশটাও পেয়েছে, আর কিছু খাইও নি সেরকম একটা। সকাল থেকে শুধু একটু একটু পেট, মানে মা একটুখানি ভাত খাইয়ে দিয়েছিল সকাল সকাল, ওটাই। দেন এখন হচ্ছে আমি যাবো হচ্ছে এসপ্ল্যানেড, মানে মেট্রো করে আমি একটা জায়গায় যাবো, ওখানে একটু কাজ আছে। দেন ওখান থেকে পাবলির সঙ্গে দেখা হবে। মেট্রো দিয়ে নামতে সব থেকে বেস্ট লাগে হচ্ছে আমার একটা জিনিস, যেটা হচ্ছে এই সুন্দর ডিজাইন গুলো করে আঁকা থাকে, যেটা ড্রয়িংটা করা প্রত্যেকটাতে আছে, যেটা আমার খুব ভালো লাগে। তো এমনি জাস্ট বললাম ভালো লাগে বলে, জাস্ট ক্যাজুয়ালি তোমাদেরকে বলে দিলাম। আর আমার ঘুম হয়নি, 3 ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি সকাল সকাল ট্রেন ধরে। এখন আছি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। ঠিক আছে, এখানে আমি একাই আছি পুরো মেট্রো স্টেশন, আমি একা। যাই হোক, এটা বলার ছিল যে এখন মানে আমি এখন বেশি তো আসি না আর কলকাতায়। 2 দিন পর পরে হাওড়া মেট্রো চেঞ্জ হয়ে যায় কি করে এভাবে, মানে টিকিট কাউন্টারে পুরো চেঞ্জ হয়ে গেছে। আর কি লাইন, মানে সিরিয়াসলি, মানে ক্যামেরা এবার লিখেছে। তো ভাগ্যিস আমার কাছে মেট্রো কার্ড থাকে সবসময়, বা আমি যখন কলকাতায় থাকতাম আর কি, তো তখন করে নিয়েছিলাম। তো এখন আমি মাঝে মাঝে আসি, মাসে 1বার বা 2বার আসি। তবে কি করি, যখনই দেখি যে 100 টাকার নিচে হয়ে গেছে, তখনই আবার আমি 100 ভরিয়ে নিই, যাতে কোনোদিন এই জায়গায় লাইন দিতে না হয়। কারণ 1বার 2বার আমি দিয়ে যা ভুগেছি, সে টাইম আর টাইম এগোয় আর না। টিকিট আগে তো তাও, এখন তো টিকিট কাউন্টার মনে হয়েছে। আমি রিসেন্ট 1বার 2বার যখন এসেছিলাম, তো কাউন্টারই নেই, শুধু মেশিন থেকে নিতে হবে। মেশিন থেকে লম্বা লাইন, এক একজন মেশিন ইউজ করতে পারে, এক একজন পারে না। দেন চলছে তো চলছে, আমি একা 2জনের 3জনের কেটে দিচ্ছি, তারপর লাইন আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, মানে যাই হোক। তো আপাতত হচ্ছে যেটা বলছিলাম তখন আমি, সেটা হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ, মানে দিন দিন ঘুমের যে ঘাটতিটা বাড়ছে, এখন 3 ঘন্টায় এসে গেছে যে আমি 3 ঘন্টা ঘুমিয়েছি। তো এরপর আমি আর মনে হয় না বা হবে আর ঘুম হবে। আর আজকে প্ল্যান আছে ঘুমাবো, কারণ আমি মানে চিড়চিড়া হয়ে যাচ্ছে, মানে একটা খুব মানে ঘুম থেকে উঠে অন্য সময় কি একটা ফ্রেশ ব্যাপারটা আসে, যে হ্যাঁ মুড ভালো থাকে। আজকে ঘুম থেকে উঠে বাবা মা দুজনের সাথেই হচ্ছে, স্নান করছি, রেডি হচ্ছি, চলছে। যাই হোক, ঘুমাতে হবে, আজকে আমাকে ঘুমাতে হবে। এটা হচ্ছে ব্যাপার। বাকি আপাতত কাজ করি। আর এই জায়গাটা মনে পড়লো, আগে 1-2-3 মাস আগে এখানে আমি ছবি তুলতে এসেছিলাম। মানে আমি দেরি হয়ে গেছিল মেট্রো করে বাড়ি যেতে, তো অনেক রাত হয়ে গেছিল, তখন পুরো ফাঁকাও ছিল এখনের মতো। এখানে মানে ফাঁকাই থাকে, জানি না, আমি সবসময় ফাঁকাই দেখি। তো এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ওর পেছনে ওই যে ওইটা দেখে মনে পড়লো যে এখানেই ছিলাম। এটা এই ছবিগুলো পোস্ট মনে হয় হয়নি এখন, এই তাই তো। কত কোথায় ছবি তুলে রেখে দিয়ে পড়ে থাকে, দেখো দিয়ে হুট করে মাথায় আসে, দিয়ে পোস্ট করি আমি। যাই হোক, আপাতত পাবড়ি এখানে আসবে, পাবড়ির সাথে আমি মিট করব এই মেট্রো স্টেশনে। দেন ওর সাথে আমার একটা কাজ আছে, যেটা হচ্ছে দেখো আর কি, আমার যে মেন ফেসবুক অ্যাকাউন্টটা আছে বৃত্তি, ওখানে আমি যে ভিডিও পোস্ট করি দা কুইনার, তো সেখানে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। আপাতত আসুক, আমি এসে গেছি যেখানে আমাদের কাজ আছে, আর পাপড়িও এসে গেছে। কি হলো? আমি গাড়ির সামনে দিয়ে যাচ্ছি, উনি এরকম ভাবে হাঁচিটা তুলে ভয় পেয়ে গেছি ভাই। উনিও ভাবছি যে এই শালাকে এবার বাচ্চা মেয়ে কোথা থেকে চলে এলো, হুট করে মুখ বেরিয়ে গেল। ক্যামেরাটা তোর দিকে ঘোরা। আরে আমি বড়। যাই হোক, এখন হচ্ছে আমাদের খিদে পেয়েছে, তো আমরা খেতে যাবো। একটা ক্যাফে আছে এখানে। আমি এখানে এখন এত চলে এসেছি, আমি এমনি রাস্তা কাটছি নি, আগে আমি ম্যাপ দেখে দেখে হাঁটতাম এখানে। তুমি বড় হুনু না, এখানে হুনবার নেই তো, তাই আমি ওর বদলে আসি। তো এখন খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে কাজ করে। ভেবেছিলাম যে 4টায় ট্রেন ধরবো হাওড়া থেকে, কাজ কমপ্লিট করে। 4টে এখান থেকে কাজ হবে না, ও 3টে 14 বাজে। হ্যাঁ পেয়ে যাবো 4টে, মানে আমরা ওই 5টা ট্রেনটাকে 4টে বলছি। তো আশা করছি 5টা ট্রেনটা পেয়ে যাবো। তোমরা হচ্ছে এসে গেছি ক্যাফে, মানে এই ক্যাফেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, খুবই সুন্দর এই ক্যাফেটা। আমি এখানে আসলেই কাজে এই একটাই ক্যাফেতে আমি খেতে আসি। চারিদিকটা দেখো। এখানে আমি একবার ছবি তুললি না, কি আমার ছবি তুলে দেয়নি এখন তো, মানে আমি মানে এমন কাউকে নিয়ে আসিনি যে আমি ছবি তুলবো, ভিড়ই করে বারবার চলে যাই। তবে ছবি তুলে দেবো। ও না, আমাকে তুলে দে, আমিও দেবো। ও আচ্ছা, বাই ওয়ান রিটার্ন ফ্রি। তাহলে দিচ্ছি অবশ্যই। এটার সাথে ভালো লাগবে না, ব্ল্যাক পরে আসলে অত ভালো লাগতো।
প্রথমবারে ব্যাকে Point to be noted. ব্ল্যাক করে এসেছিলাম তখন মায়ের সাথে এসেছিলাম, এবার মা তো আমার ছবি এরকম করে তুললে এরকম অ্যাঙ্গেল আমার আসে। এরকম হয়েছে এরকম মারা তুলতে পারে না ঠিক ওটাই মানে তো। নিজের মন মতো হয় না এটা মন মতো হয় না, বাট মায়ের মন মতোই হয়, বাট আমার মন মতো আমার হয় মন না। মতো হয় না ঠিক আছে, তা কোনাটা করে বসলে এই জায়গাটা কোনা একটা ভালো লাগবে। এখন হচ্ছে ট্রেনে আছি আর এখানে পাপড়ি কোথায় গেল? সানিস সানিসটা কথা বলছিলিস না এক্ষুনি? কোথায় এক্ষুনি দেখলাম। কে হয় চিনি না আরে যার সঙ্গে এখন ভাইরাল তুই। ই রাম আমার বন্ধুই হয় ভাই এরকম করিস না লোকে যাক। খারাপ ভাববে দেখ আজকে হচ্ছে কথা হয়েছে যে আজকে এক পিস পাপড়ি আমাকে খাওয়াবে, যেটা হচ্ছে কি না মুড়ি মাখা, ঝালমুড়ি ঝালমুড়ি। দেখা যাক আর ও চাইছে যেন মানে যেন যেন না ওঠে, তো দেখা যাক ওঠে কিনা। আর আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট। আর দা কুইনে গেছিলাম কাজের জন্য, যেটার ভিডিও কলফি আসছে আমার অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে, অবশ্যই দেখো। আমরা আইসা গেছি নবদ্বীপ ধামে, যুদ্ধ হচ্ছে কমপ্লিট, আমার থেকে ওর বেশি বড় যুদ্ধ 7 দিনের কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এখন বিছানায় ঘুমাবো লাভ দিয়ে ঘুমাবো আই এম ফ্রি নাও তো ব্যাপারটা হচ্ছে আমি দাবি করেছিলাম যে আমাকে একটুখানি কি খাওয়াতে হবে, কি জানো, ঝালমুড়ি খাওয়াতে হবে। একটা ঝালমুড়ি ওঠেনি, একটা। তাই বলে তুই ছাড়িসও নি আমি ডিম খেয়েছি, প্রোটিন। এর থেকে বেশি দামের জিনিস খেয়ে ফেলেছে তো কি হয়েছে? তো চেয়েছে সেটা পাইনি হ্যাঁ, ও বেচারা চা চেয়েছিল, পুরো ট্রেনের চা নেই, একদম এই আগের স্টপেজে চা উঠেছে, ওর খেতে খেতে আর শান্তি করে খেতে খেতে নবদ্বীপ চলে আসবে। তো আপাতত যাবো বাড়িতে বাবা দাঁড়িয়ে আছে, এখন বেরোবো। আর আমি কে যেন বলতাম, ভুলে গেছি, যেটা নর্মালি হয়েই থাকে, তো যাই বাড়ি যাই। তো বাবার জন্য একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, আমি বাড়িতে এসে দেখি যে এসে গেছে, মানে আমি টাকা পেমেন্ট করেছি, আমি জানি এসে গেছে, এই যে দেখে নাও। সেটা তোমাদেরও জানাচ্ছি কি, এখন একটা আনবক্সিং করবো। আমি খুব ক্লান্ত। হ্যাঁ, এই যে সেই জিনিস যেটা বলছি সেটা হচ্ছে ডাব। বলেছো? বাবা হ্যাঁ? বাবা ওই সে পড়েছে তোমার জন্য তো চেয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, রাখার জায়গা কোথায়? এটা হচ্ছে মেনলি কি জানো বলে, এটাকে আরামকে দাঁড়ায় না, কি বলে ইংলিশে কি বলে? ইজে ইজি চেয়ার। তো মেনলি এই ইজি চেয়ারটা, এটা আমি সেট করবো, আপাতত সেট করা বাকি আছে, যখন করবো তখন দেখাবো। মা হচ্ছে বাবাকে হচ্ছে গিফট দিয়েছে, বাবা বসে খবর কাগজ পড়বে, হ্যান ত্যান করবে, এটা হচ্ছে মেন। তো এটার জন্য হচ্ছে এটা এসছে, আপাতত আজকে সেট করা হবে। আমার হেডফোন আছে শুনতেও পেতি না ও ও, তো আমি এখন মিষ্টির সঙ্গে গল্প করছি, সারাদিন একবার না একবার মিষ্টি আমাকে দেখাই দেয়। সামনে খোলা হবে আজকে বুঝতে দেখাইনি তার জন্যই তো ভিডিও কলে আমরা গল্প করছি। ও মাই গড এ শোন হ্যাঁ। একটা কথা বলার ছিল হ্যাঁ। ভিডিওটা একটু অফ করে পরে বলছি এই দেখো, এটা ছিঁড়ে আমার একটা কথা বলার আছে, গোপন কথা, ভিডিওটা অফ করে কথা বলছি। আমারও আছে ও আচ্ছা, তুই কি আমার দেয়া চকলেটটা এখন দে, আমাকেও দে। তোর দেওয়া খাস না ওই তো, হ্যাঁ তুই টাকা দিয়েছিস, কিন্তু আমি তো এনে দিয়েছি না। पैसा तेरा मेहनत मेरा। নাম নাম কিসকা আরে গোল্ড 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 এর আগের দিন মিস্টার মুখ গোল্ড ছিল, আজকে ক্যাডবেরি গোল্ড। একটু পরে ভিডিও কল করে আমি সানিকে দেখাবো শুধু এটা ওকে ওকে, ফাইনালি বসে পড়েছি, এখন আমি এডিট করছিলাম, এখনো বেজে গেছে, আজকে রাত হয়ে গেছে। সেই বাকি ওই যে চেয়ারটা, মানে আরামকে দাঁড়ায় বা ইজি চেয়ার, ওটা কালকে ঠিকঠাক করব। ঠিক আছে, বাবা একটু রেগেই গেছিল যে ঘরে, মানে আমাদের বাড়িতে এখন ওটা রাখার জায়গা নেই, তো সেটা কোথায় রাখা হবে, এটা তো বাবা রেগে গেছিল। বাট কি করবো, বাবা একটু রেগেই যাচ্ছে ব্যাপারে, কেন জানি না। যাই হোক, তোমাদের কমেন্ট গুলো পড়ি। আর আজকে এনার্জি ছিল না, বাট একটু চলে এসেছে, জানি না কেন, মানে সারাদিন এত কিছু করার পর এনার্জি এখন আছে, এটা আমার কাছে অনেক। বাট আজকে আমি ভালো করে ঘুমাবো, আমার ঘুম এবার দরকার। আজকে আমার সব পোস্ট ডান। আমি এখন যে ফুটেজটা নিচ্ছি তোমাদের ব্লগটা পড়ার, মানে তোমাদের কমেন্টটা পড়ার, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার কমেন্ট গুলো পড়ার যে ফুটেজটা এখন নেবো আমি, এই পুরো ভিডিওটা আমি কালকে এডিট করবো, আমার কাছে আজকাল ইচ্ছা করছে না, এখন এমনিও 2:30 বাজে। তো চলো তোমাদের কমেন্ট গুলো শুরু করি। তুমি ঠিক বলেছো, বন্ধুদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে সাহায্য হচ্ছে হাসি আগে পেতো, অবশ্যই সত্যি তাই। আগের দিনে যেটা ঘটনাটা বলেছি সত্যি সেটাই হয়।
তোমাকে তো ভালো লাগে, আবার মিষ্টু দুষ্টু কেউ অনেক ভালো লাগে, তোমাদের ভিডিওগুলো খুবই মজাদার হয়। থ্যাংক ইউ সো মাচ। হাই দাদা, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার ভিডিও 2023 সাল থেকে দেখছি। ওরে বাপরে, 2023 থেকে, অনেক আগে থেকে দেখছো। বাট থ্যাংক ইউ এভাবে আমার সাথে থাকার জন্য। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ প্লিজ। বিভা, হাই বিভা, অবশ্যই তোমার নামটা নেবো। আর এত আগে থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। দাদা তোমার ব্লগ খুব ভালো লাগে, আমার নামটা নিও। বর্ষা, হাই বর্ষা, থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য। এইভাবে ভালো মানে লাগাতে থাকো আমার ভিডিওস, যেন ভালো লাগতে থাকে সবসময়। কোনো কিছু খারাপ হলে বা ভুল হলে বা পছন্দ না হলে অবশ্যই বলবে, সেটা আমি ঠিক করে নেবো। তো তারপরে কমেন্টে যাই। আরে দূর, ওগুলো সব বাজে কথা। তারপর বলে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। আচ্ছা, কুল তো সারা বছর পাওয়া যায়। কুলের আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাওয়া যায় অবশ্যই। আমার তাই মনে হয় এগুলো সব আবোল তাবোল কথা। ওগুলো জাস্ট হয়তো কোনো কিছু রিজন ছিল, তখন কারোর কিছু উদ্দেশ্য ছিল, সেখান থেকে জিনিসটা বলেছে, তারপর সবাই রিপিট করেছে, দেন এটা এখন চলছে। তো আমি অত কিছু পাত্তা দিই না, যেটা আমার মন থেকে। হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরও বলবো, সবার একই মাইন্ডসেট হয় না, সবার এক মন হয় না। তো যার যেটা মানতে ভালো লাগে, যার যেটা মেনে, যেই নিয়মটা বা যেই জিনিসটা মেনে মনে শান্তি লাগে, নিজে হ্যাপি থাকতে পারছো, সেটা মানো। আমিও তাই, আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমি এটা মানবো, আমি এটা মানি। আমি এটা মানবো না, আমি এটা মানি না, মানে যেটাতে আমি হ্যাপি, আলটিমেটলি হ্যাপি তো হতে হবে লাইফে। তারপর, আমার নাম নাবিলা, দাদা তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার জন্য অনেকগুলো গিফট বানিয়েছি। ওকে, গিফটের অনেক জিনিস আছে যা আমি আম্মুর থেকে টাকা নিয়ে কিনেছি। এটা ঠিক না, আম্মুর থেকে কেন টাকা নিয়ে? তুমি তুমি তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি আই থিঙ্ক বাংলাদেশে হবে। তো আমরা অবশ্যই দেখা করব, তখন তোমার থেকে তো গিফট নেব। কিন্তু তুমি ভালো করে পড়াশোনা করো। আমি এটাই বলবো, বড়দের মতো ভালো করে পড়াশোনা করো, এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। আর এইভাবে আমার জাস্ট, আমার কাছে গিফট অন্য কিছু লাগবে না, মানে এইসব কিছু তৈরি করা। বাট থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বাট আমার কাছে গিফট এটাই যে তোমরা দেখছো, তোমরা এত ভালোবাসছো আমাকে, এটাই আমার কাছে গিফট সব থেকে বড়। এইভাবে আমার সাথে থাকতে থাকো। আর তুমি লিখেছো যে তুমি আমাদের দুজনের ছবি এঁকেছো। ওকে, তো সেইটা তুমি আমাকে অবশ্যই দেখাতে পারো। সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে তুমি আমাকে ট্যাগ করো, ঠিক আছে? বা ফেসবুকে তুমি আমাকে ট্যাগ করো, পিত্তিস আছে। তুমি এই ইউটিউবের থেকে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে যাবার, ওখানে গিয়ে না তুমি ছবিটা পোস্ট করবা, তুমি ছবিটা স্টোরিতে দাও, দেন আমাকে ট্যাগ করো, তাহলে আমি দেখতে পেয়ে যাবো। দেন আমি সেটাকে রিশেয়ার করে দেবো, আমি সেটাকে লিখবো কিছু সেই নিয়ে, ঠিক আছে? অবশ্যই আমাকে দেখিও। দাদা তোমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখি, কিন্তু আমি কালকে তোমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করলাম, আর কোনোদিনও ভিডিওতে কমেন্ট করিনি। তুমি যখন কমেন্টটা পড়লে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা। দেখো, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি আমার ভিডিও এত দেখো, ভালোবাসো বলে। বাট আমি তো চেষ্টা করি সবার কমেন্টে পড়া, তো সেই হিসাবেই তোমারও পড়েছি। তো তোমার ভালো লেগেছে, এটা আমার ভালো লেগেছে। বাট থ্যাংক ইউ। আই এগ্রি উইথ মিষ্টু। কোন কোন টপিকটার জন্য? অনেক কিছুই ও বলে, ও তো ফালতু অনেক বেশি কথা বলে, তো এগ্রি করো না বেশি। মজা করছি। রেটলি তোমাদের সবাইকে একসাথে সত্যি খুব ভালো লাগে। মাঝে মাঝে তোমাদের একসাথে দেখে আমারও ইচ্ছে করে যে কাজ যদি আমিও তোমাদের সাথে এইভাবে এনজয় করতে আমি কিভাবে বলছি, সরি একটু বুঝে নেব। হ্যাঁ, এনজয় করতে পারতাম। বাই দ্য ওয়ে, আমার নাম মিষ্টি। মিষ্টি, ক্লাস 9-এ পড়ি। প্লিজ আমার নামটা নিও। হাই মিষ্টি। মিষ্টি আমার বন্ধু, মিষ্টি আমার ভিডিও দেখে। ব্যাপারটা খুব ভালো, খুব সুইট। রোজ রোজ এত রাত জেগে কমেন্ট পড়ার দরকার নেই। একদিন কমেন্টের পার্টটা মিস করে গেলে আমরা কিছু মনে করব না। তুমি আগে ভালোভাবে রেস্ট নাও। দেখো, আমি আজকে তো ভালো করে রেস্ট নেবো। এই যে আমি কমেন্টগুলো পড়ছি, এটা ডাইরেক্ট এবারে রাখবো, ট্যাবটা, ফোনটাও রাখবো, ঘুম দেবো। কালকে সকালে আমি অনেকক্ষণ দেরি করে উঠবো। বাট কি বলতো, ইচ্ছা করে না। দেখো, আজকে আমি সারাদিন কলকাতায় গেছি, সকাল সকাল উঠে স্নান টান করে গেছি, ঠিক করে খাওয়া হয়নি। দেন কাজ করেছি, কাজ করে আবার এসছি, রাতে ট্রেনে দৌড়াদৌড়ি করে এসছি, বলা হয়নি। বাপরে বাপ। তোমাদের বলি, ব্যান্ডেলে আমি ভেঙে এসেছি। হাওড়া থেকে ব্যান্ডেল থেকে নবদ্বীপ। তো ব্যান্ডেলে হচ্ছে একে দিয়েছে আমাদের ট্রেনটা, আর যে ট্রেনটা আমি ধরতে যাবো আর 5 মিনিট হাতে টাইম আছে, সেই ট্রেনটা দিয়েছে 7-এ। তো কিভাবে দৌড়ে এসছি, বাপরে
বাপ এইভাবে যে, বাট তাও না দেখো এখনো না এনার্জি আছে, মানে এই যে কাজটা করি এখন দেখো এখন মানে এখন বাজে 2:30 ওপর বেজে গেছে, তো এখনো না আমি এডিট করছিলাম, কাজ করছিলাম, ঠিক আছে, আবার মিশ্রদের সঙ্গে গল্প করছিলাম, সবকিছুই করছিলাম। এবার হচ্ছে তোমাদের এই পার্টটা পরে আমি ঘুমাই, নাহলে আমার শান্তি আসবে যখন এই পার্টটা পড়বো, তখন মনে হবে না আমি এটা করে তারপর ঘুমাবো, এর জন্য পড়ি। বাট এটা থ্যাংক ইউ সো মাচ এত কেয়ার করার জন্য, এটা খুবই সুইট একটা ব্যাপার এটাও। বাট আমি অবশ্যই পছন্দ করি তোমাদের কমেন্টগুলো পড়তে, কারণ আমি কথা দিয়েছি, আমি কথা এইভাবে খেলাপ করতে পারি না। তোমরা এত ভালোবাসা দিয়ে জিনিসগুলো আমার প্রতিদিন ভিডিও দেখছো, তো এর জন্য আমি প্রতিদিনের কাজ কমপ্লিট করব, যাই হয়ে যাক। এটা তো কত নম্বর ব্লগ চলছে মনেও নেই আমার। এটা হচ্ছে কত নম্বর ব্লগ, এটা হচ্ছে 28, মানে এখন যে ব্লগটা তোমরা দেখছো এটা 29 নম্বর ব্লগ। তাহলে ভাবো আমি 29 দিন, মানে 1 মাস হতে চললো, আমি টানা ভিডিও পোস্ট করছি, শুট করছি, জানাচ্ছি, গল্প করছি তোমাদের সাথে, চলছে। তো আমি এটাকে ব্রেক করতে চাই না, যদি না খুব সমস্যায় হয়ে যায় কিছু। বা যাই হোক, তারপরে হচ্ছে তোমার কলেজের নাম কি? আমার কলেজের নাম হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। তো এই হচ্ছে তোমাদের ইউটিউবের কমেন্ট। তারপর এবার আমি যাবো হচ্ছে ফেসবুকে। সরি, হ্যাঁ সরি সরি, হাই তুলছে বলে। তো ফেসবুকে তো বেশি তোমরা কেউ কমেন্ট করো না, বেশি কেউ দেখো না। যাই হোক, প্রত্যেক দিন দেখি এই পার্টটা, ফাইনালি আজকে আমার নামটা নিলে আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে প্রথমত ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তুমি এত প্রতিদিন আমার কমেন্ট, মানে প্রতিদিন এত ভিডিও দেখো বলে। তো অবশ্যই ভাবে দেখতে থাকো, আমার পাশে থাকো, এন্ড সবাইকে তোমরা সবাইকে বলো না দেখো ওই দেখো পৃথ্বীশ ব্লগস। আর আমি আমার নাম সব ঠিক করে দিয়েছি যাতে কনফিউশন না হয়, আজকে সব করে নিয়েছি। দেখো আমার ইনস্টাগ্রামে পৃথ্বীশ, ফেসবুকে পৃথ্বীশ ব্লগস দুটো, ইউটিউবে পৃথ্বীশ ব্লগস। ঠিক আছে, তো যেখানে যাবে পৃথ্বীশ আর পৃথ্বীশ ব্লগস, তাদের কোনো কনফিউশন নেই, সবাই নাম ক্লিয়ার তোমাদের। আগে যেমন এক জায়গায় ইওর পৃথ্বীশ ছিল, একবার এটাতে ইওর পৃথ্বীশ ছিল, তো আর কনফিউশন নেই, সব জায়গায় ঠিকঠাক করে দিয়েছি। তো তারপর কমেন্ট হচ্ছে তোমাদের ভিডিও সত্যি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, খুব সুন্দর, থ্যাংক ইউ। অনেকজন লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার কমেন্ট পড়া কমপ্লিট হয়ে গেছে, তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট কালকের ভিডিওতে, বাই।